প্রভু দাও দাও তোমার ওই চরণে ধূলি। প্রভু দাও দাও তোমার, দাও দাও তোমার দুটি চরণ। ও চরণ ধোলে আমি তোমার চরণে শরণ নিলাম হরি। দাও দাও তোমার দুটি চরণে ধূলি। প্রভু তোমার চরণে তোমার চরণে তোমার চরণে শরণ নিলাম। ওহে রন্তিদেব তোমার করিলাম আশীর্বাদ, করিলাম আশীর্বাদ। ওই দেখো গোলকে হইতে পুষ্পরথ এসেছে, চলো যাই গোলকে। চার পুত্র বাবা মাকে নিয়ে চললেন গোলক ধামে। তাই দেখে আমি ওই রাজার বাড়িতে এক কোণেতে গর্ত করে থাকলাম। সচকে কৃষ্ণকে স্বয়ং ভগবানকে দেখেছি। তাই উচ্ছিষ্ট পাত্রে গোড়াগড়ি দিতে আমার অর্ধেক অঙ্গ স্বর্ণ হয়ে গেছে। তাই বিশ্বের সকল যজ্ঞে ঘুরে বেড়াই আর সকল যজ্ঞে গোড়াগড়ি দিই। যদি ওই যজ্ঞে গোড়াগড়ি দিয়ে আমার অর্ধেক অঙ্গ আবার স্বর্ণ হয়, কিন্তু মহারাজ শত শত অঙ্গ স্বর্ণ হলো না। আপনার যোগ্যতাই হয় না। যজ্ঞ করেন কারা? যারা অহংকারী ব্যক্তি। রাজা বেজির কাছে হাত জোড়ো করেছে, তাহলে আমার যজ্ঞ পূর্ণ হবে কি করে? যদি আপনি কোনো বৈষ্ণব সেবা দিতে পারেন। অর্জুন যাও পৃথিবীতে বৈষ্ণব আমন্ত্রণ করে এসো। সারা বিশ্বের সমস্ত বৈষ্ণবকে আমন্ত্রণ করা হলো। সব বৈষ্ণব এসেছেন, সবার সেবার ব্যবস্থা হলো, সবাই সেবা করেছেন। সবার প্রসাদে উচ্ছিষ্ট প্রসাদে গিয়ে গড়াগড়ি দিলেন, কিন্তু তবুও তার অর্ধেক শরীর স্বর্ণময় হলেন না। অর্জুন তোমার মনের অহংকার যায় নাই। তুমি কি কোনো বৈষ্ণবকে আমন্ত্রণ করতে ভুলে গেছো? না ইচ্ছা করে তুমি আমন্ত্রণ করনি? যে অর্জুন বাহু বলে সমগ্র পৃথিবীকে জয় করেছেন, তার অন্তরে ধাক্কা মেরেছেন। তুমি কি সব বৈষ্ণবকে আমন্ত্রণ করেছ? না কাউকে তুমি ঘৃণা করে, না কাউকে তুমি ইচ্ছা করে আমন্ত্রণ করনি? নেউল, আমি একজনকে করিনি গো, যার নাম রুহিদাস। আমি পথে আসছিলাম,
তার সারা শরীরে কৃষ্ণ নাম লেখা, কপালে তিলক, গলে তুলসীর মালা, হাতে ধারলা অস্ত্র নিয়ে মাঠে একটা গরুর গায়ে থেকে চামড়া ছিলে ছিলে আনছেন আর মুখে কৃষ্ণ নাম করছেন, তাকে ঘৃণা করে আমন্ত্রণ করেনি। যাও আগে। যদি তোমার বৈষ্ণব সেবা দিতে ইচ্ছা হয় তবে রহিদাসকে আগে আমন্ত্রণ করো। রাজার ছেলে অর্জুন রথ নিয়ে হাজির হলেন রহিদাসের পর্ণ কুঠিরে। গিয়ে দেখছেন সেই ঘরের ভিতরে চামড়ার কাছে বসে বসে দুটো নয়নে জল ফেলে কৃষ্ণ গুণকীর্তন করছে। বল শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম। আহা বল শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, একবার লহ শ্রীকৃষ্ণের নাম। নিতাই গৌর হরি বল। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ গুণধাম। বল শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। নিতাই গৌর হরি বল। বলো শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। রহিদাসের জয় হোক। অন্তরে ঘৃণা। এই রহিদাস এই কৃষ্ণের ভক্ত, পচা চামড়া কাটছে আর ভগবানের নাম করছে। যাই হোক, আমার আমন্ত্রণ দিতে হবে। রহিদাস, আজকের আমার বাড়ি বৈষ্ণব সেবার আমন্ত্রণ। রাজপুত্র অর্জুন, আমার একটা নিয়ম আছে, যে আমার বাড়ি না সেবা পায় আমি তার বাড়ি সেবা নিতে যাই না। একে ঘৃণা, আবার তার উপরে মুচির বাড়ির অন্ন সেবার আমন্ত্রণ। আগে আপনি সেবা নিলে আমি নেব, না নিলে উপায় নাই, নিতেই হবে। কি করা যাবে? ঠিক আছে, ওখানে গামছা আছে, ওই পুকুরে স্নান করে আসুন। যে পুকুরে স্নান করতে গেছে সব চামড়া পচছে, বুদ বুদ করে পোকা উঠছে। হ্যাঁ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে পুষ্করিণী, কোথায় ফাঁকা সেখানে স্নান করব। কিন্তু যেদিকে যায় সেদিকে পচা চামড়া, রক্ত পোকা ঘুরে বেড়ায়। কোথায় স্নান করি? একটা তুন, একটা বান নিয়ে ভিতর থেকে চামড়াটা তুলে ছড়িয়ে দেবে ভাবছেন। যেই চামড়াটা তুলতে গেছেন, চামড়া তুলেছেন, ভিতরে দেখে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আমার ভগবান কৃষ্ণ
দাঁড়ায়ে আছে। আমারে ভগবান কৃষ্ণ ও গো দাঁড়ায়ে আছে। আমারে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও গো রুহিদাস হে আমার রুহিদাসের পচা পুকুরে। সবাই আশীর্বাদ করুন আমার ছোট্ট বাবাজি, তার ও মা রাধারানীর তার তার দীর্ঘ আয়ু হোক, সুশিক্ষিত হোক এবং তার কৃষ্ণ ভক্তি লাভ হোক। নিতাই গো বলি হাতি যাই রে লীলার বলি হরি। আমি আগে বদনে বলিতে নারি যাই রে লীলা বলিহারি। আমি একই বদনে ও গো প্রভু হে ও গো প্রভু হে ও প্রভু পান ফেলে দিয়ে গামছা ফেলে দিয়ে ওই জলে হাবুডুবু খাচ্ছে। এটা জল নয়, এটা ভক্তের প্রেমের জল। সেই জলে রাজার ছেলে দিগ্বিজয়ীর স্রষ্টা পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধাপতি অর্জুন শত শত রূপ দিয়ে বলছেন আমার সেবা দিন। কিছু কিছু মানুষ আছে না, তাদের প্রমাণ দিলেই তবে তারা ঈশ্বর অভিমুখী হয়। আঘাত পেলে, আঘাত না পেলে ঠাকুর ঘরে যাবেই না। আর ভগবান বলেছেন আঘাত না পেলে তোরা আমার কাছে আসবি না। ঈশ্বরকে পেতে গেলে, পরমেশ্বর সর্বশক্তিমান ভগবানকে পেতে গেলে জীবনে আঘাতটা নিতে শিখুন। যত আঘাত হবে, যত বিরহ হবে, যত যন্ত্রণা হবে, তত ভগবানের ডাকার সূচনা বেড়ে যাবে, তত আকুলতা বাড়বে, ব্যাকুলতা বাড়বে। আঘাত না থাকলে ব্যাকুলতা আসে না। রাজার ছেলে তার স্ত্রী যখন সেবা দিচ্ছেন, ও মায়েরা, রুহিদাস যে পাত্রে খান, বেতের বোনা একটা পাত্র, বেত দিয়ে থালা তৈরি করা, সব খাবার একসঙ্গে দিয়ে মিক্সড করে যেই গোবিন্দ সেবা দিলেন, স্বর্গে থেকে ঘন্টা বাজেন, শঙ্খ বাজে, জয়ধ্বনি হয়, জয় জয় রুহি দাসের জয়, রুহি দাসের জয়। স্বর্গে ঘন্টা বাজানো শুনলেন, শঙ্খ ধ্বনিকে শুনলেন অর্জুন, মহা আনন্দ। আমার 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 রথে ওঠো রুহিদাস, বললগ্ন কৃতবাসে বলছে রুহিদাস আমার রথে ওঠো। রাজকুমার, ভিখারির কি রথে মানায়? আপনি চলুন, আপনার পিছনে পিছনে আমি ভগবানের গুণকীর্তন গাইতে গাইতে যাই। ব্যক্তিত্ব হিসাবে আমি মুচির ছেলে, আমি মুচির ছেলে, আপনি রাজার ছেলে, আমার সঙ্গে আপনার বন্ধুত্ব মানায় না।
বন্ধুত্ব মানায় না, বন্ধুত্ব। অর্জুন বললেন, বেশ, আপনি যখন রথে উঠবেন না, তবে আমার একটা আদেশ দিতে হবে। কি আদেশ? আপনার পিছনে পিছনে আমি কৃষ্ণ নাম শ্রবণ করব। ওগো রাজকুমার, কৃষ্ণ নাম শোনার তো কারোর বাধা নয়, কৃষ্ণ সবার, কৃষ্ণ সবার। জাতি কুলাচার বলো না কি হয়, যে ভজে তার ভজে হরি। নিতাই গৌর হরি বল। বলো না কি হবে, যে ভজে তার ভজে হরি। ওগো জাতি কুলাচার বলো কি হয় তার, যে ভজে তার ভজে হরি। তোমার জাতির কিবা যায় আসে, তোমার জাতির কিবা যায় আসে, তোমার জাতির কিবা যায় আসে, তোমার জাতির কিবা যায় আসে। একবার প্রাণে ভরে ভজ কৃষ্ণ বলে। ও ভাই জাতি কুলাচার বলো না কি হয়, যে ভজে তার ভজে হরি। একবার প্রাণ ভরে কৃষ্ণ বলো। বিদায় গৌর হরি। একবার প্রাণ ভরে কৃষ্ণ বলো। ওগো কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নাই গো। একবার প্রাণ ভরে কৃষ্ণ বলো। ওগো কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আর কোন গতি নাই গো। রুহিদাস যেই হস্তিনা রাজসভায় এসেছেন পাদ্য অর্ঘ দিয়ে, দ্রৌপদী তুমি পদধৌত করে দাও। ব্যঞ্জন করলেন 50টা তরকারি, 50টা ব্যঞ্জন, সোনার থালায়, সোনার গ্লাস, স্বর্ণ বাটি দিয়ে সব ভরে দিয়েছে। অমা জননী, মা গো, আমার স্বর্ণ থালায় লাগবে না মা, স্বর্ণ বাটি নয়, আমার ঘরে থেকে আমি এই পাত্র এনেছি, এর মধ্যে ঢেলে দাও মা। ওমা সব ব্যঞ্জন একসঙ্গে দিয়ে যখন মাখিয়ে ভগবানকে নিবেদন করছেন, তখন কিন্তু স্বর্গে আর ঘন্টা, উলুধ্বনি, হরিধ্বনি আর হচ্ছে না। হাতটা ধুয়ে রুহিদাস উঠে যাচ্ছেন। অর্জুন বলছেন, দ্রৌপদী সত্য করে বলো, কেন স্বর্গে ঘন্টা বাজলো না? আমি তার বাড়িতে সেবা নিতে স্বর্গের ঘন্টা শুনেছি, কি প্রয়োজন ঘন্টা বাজলো না? মা, আমার আজ আর সেবা হবে না। বাবা, বাবা দাঁড়া বাবা, আমার অপরাধ হয়েছে বাবা। দ্রৌপদী ছুটে গিয়ে দুটো চরণ জড়িয়ে ধরেছে। বাবা, আমার আমার অহংকারের মনটা আমি তোমার চরণে বিকিয়ে দিলাম। আমি মনে মনে অহংকার করেছিলাম যে মুচির ছেলে এতগুলো ব্যঞ্জন কি করে বুঝবে।
তাই সব ব্যঞ্জন একসঙ্গে দেওয়ার পর আমার মনে ঘৃণা হয়েছিল বাবা। আমি করছি, আমি নিজে হাতে আবার আবার আমার আর একটা বার সুযোগ দেওয়া হোক। আবার ব্যঞ্জন করলেন, রন্ধন করলেন, আবার নতুন করে যেই সেবা দিল। 5 ভাই চারিদিকে ঘিরে, দ্রৌপদী করজোড়ে পাশে দাঁড়িয়ে আছে আমার দ্বারকাধীশ ভগবান। যেই নিবেদন করলেন স্বর্গের ঘণ্টা বাজছে, উলুধ্বনি, হরিধ্বনি, রুহিদাসের জয়ধ্বনি। ওই বেজি ছুটে গিয়ে গোড়াগড়ি দিল। যেই গোড়াগড়ি দিল, ও তার আর্ধেকে কাঁচা অঙ্গ ছিল। বৈষ্ণবের সেবায় তার দেহ সম্পূর্ণ স্বর্ণ হয়ে গেল। কররে মন সাধু সঙ্গ, তোমার জন্ম হইবে ধন্য। কররে মন সাধু সঙ্গ, তোমার জন্ম হইবে ধন্য। কররে মন সাধু সঙ্গ, তোমার জন্ম হইবে ধন্য। তোমার সকল অপরাধ দূরে যাবে, তোমার সকলে অপরাধ দূরে যাবে। ও তোমার সকল অপরাধ দূরে যাবে। তোমার সকলে অপরাধ দূরে যাবে। তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে। সাধু সঙ্গ, তোমার জন্মে হবে ধন্য। হরে কৃষ্ণ। সাধু যেন চরণ ছাড়া হইও না গো। সাধু যেন চরণ ছাড়া হইও না গো। যেন চরণ ছাড়া, সাধুর চরণ ছাড়া হইও না গো। সাধুর চরণ ছাড়া যেন হইও না গো। ও তোমার সকল বিপদ, সকল বিপদ দূরে যাবে। সাধুর চরণ ছাড়া হইও না গো। তোমার সকলে বিপদ তোমার সকল বিপদ দূরে যাবে। সাধুর চরণ ছাড়া হইও না গো। তোমার সকল বিপদ ও হে গৌর হরি ও হে দয়াময়। আমি ধরি তব পায়। ও
ও গো দয়াময় ধরি তব পায় ও গো দয়াময় আমি ধরি তব পায় ও গো দয়াময় ডাকছে রে যে আমার আহা তুমি ছাড়া আমার আর কেহ নাই আহা তুমি ছাড়া আমার আর কেহ নাই আমারে পারে আরে ও পারে তুমি আর কেহ নাই আমারে পারে পারে আরো পারে তুমি ছাড়া আরে কেহ নাই নদীরে পারে আর নদীর ওই পারে তুমি ছাড়া আরে কেহ নাই ও দয়াল হরি ও গো দয়াময় আহা পতিতের বিলাইল পতিতের বিলাইল প্রেমে আমার প্রেমের ভান্ডার কে আরে আরে পতিতের বিলাইল পতিতের বিলাইল প্রেমের ভান্ডার আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি না এমন প্রতিটি পাবন অবতারে এমন দয়াল আর দে হরি হরি পতিত পাবন অবতারে গৌর হরি হরি বলে পতিত পাবন অবতারে গৌর হরি হরি বলে আমি এমন দয়াল আর দেখি না হরে কৃষ্ণ শুধু একটা কথা আপনাদের কাছে বলি আপনারাই বলুন মানুষ জীবনের জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষের কর্তব্য কি কি কর্তব্য প্রত্যেকটা মানুষের কাছে আমার নিবেদন মানুষের প্রত্যেকটা ব্যক্তি যারা আমরা বলতে পারি যারা আমরা প্রতিটি মুহূর্তে পরমেশ্বর ভগবানের কাছে হাত তুলে বলতে পারি দয়া ভিক্ষা করতে পারি আমাদের কর্তব্যটা কি সবাই এক কথা বলতে পারি আমাদের একটাই কর্তব্য হরিকে আরাধনা করা কৃষ্ণকে আরাধনা করা এছাড়া কোনো গতি নাই উপায় নাই আপনি গাড়ি করছেন বাড়ি করছেন সব করছেন কিন্তু মৃত্যু সময় আপনার সঙ্গে এক টুকরো কানা করিও যাবে না মনে আছে আপনারা পড়েছেন আলেকজান্ডারের কথা সারা বিশ্বকে সে জয় করলেন কিন্তু মৃত্যুর সময় তার মন্ত্রীর হাত ধরে হাতে চুম্বন দিয়ে বলেছিলেন মন্ত্রী আমার 3টে বাসনা পূর্ণ করবে
বলেছিলেন, সম্রাট আপনি পৃথিবীকে জয় করেছেন, বলুন আপনার কি ইচ্ছা। বলছেন, আমার যখন কফিন করবে, কবর দেওয়ার সময় সেই কফিনটা আমার আত্মীয় স্বজন কেউ বইবে না। কারা বইবে? পৃথিবীর সব থেকে বিশিষ্টতম ডাক্তাররা আমার কাঁধে করে নিয়ে যাবে। আর কি ইচ্ছা? আর একটা ইচ্ছা, আমার মৃত্যুর কবরের স্থানে যাওয়ার আগে চারিদিকে অর্থ রাখবে। আমার আরেকটি নিবেদন, আমার কফিনের বাইরে দুটো হাত বার করে দেবে। তৃতীয় ইচ্ছা কি? কবরের চারিদিকে টাকা পয়সা সাজিয়ে দেবে। আমি আমার দুটো হাত তার উপরে দেবে, দিয়ে তোমরা আমার সমাধিতে মাটি দেবে। সম্রাট, তা নয় বুঝলাম, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা হয়, আত্মীয় স্বজন কাঁধে করে না নিয়ে ডাক্তাররা কেন কাঁধে নেবে? বললেন, ডাক্তাররা এই জন্য কাঁধে করে নেবে, মানুষের যখন মৃত্যুর সময় আসবে পৃথিবীর কোনো ডাক্তার তাকে ভালো করতে পারবে না, তাকে বাঁচাতে পারবে না। আর হাত দুটো কেন? হাত দুটো বাইরে ঝুলবে কেন? আমি এসেছি একা আর যাচ্ছি আমি একা। অর্থ দেব কেন? আমি পৃথিবীর সম্রাট, কিন্তু মৃত্যুর পরে একটা কানা করি আমার সঙ্গে যাবে না। ভেবে দেখো ও পাগল মন, তোমার আপন কে ভাবে? কে কে আপন? স্ত্রী, ছেলে, মেয়ে, যাকে মুখের খাবার খাইয়েছেন সে আপন? তুমি আমার, আমি তোমার, বিয়ের সময় বলেছিলাম না বাসর ঘরে, সে আমার আপন? এটা অভিনয়, এটা যাত্রা মঞ্চ। আমি বাবা, আমি স্বামী, আমি স্ত্রী, এটা অভিনয় মঞ্চ। যেদিন অভিনয় মঞ্চ শেষ হয়ে যাবে, সব পদাধিকার, আমি বাবা, আমি ছেলে, আমি মা, সব থাকবে। তাহলে আপনটাকে ভেবে দেখো ও পাগল মন, তোমার আপন কে ভাবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি রে, ও মনে টাকা পয়সা, গাড়ি বাড়ি রে, তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি রে, সব কিছু রাবে। ভেবে দেখো ও পাগল মন, আপন কে ভাবে? তুমি ভেবে দেখো ও পাগল মন, আপন কে ভাবে? ভেবে দেখো ও পাগল মন, আপন কে ভাবে? পাড়া প্রতি বেশি যারা
মরলে কেউ সঙ্গে যাবে না তারা রে পাহারা প্রতি বেশি যারা মরলে কেউ সঙ্গে যাবে না দাদা রে পাড়া প্রতি বেশি যারা কেউ সঙ্গে যাবে না তারা রে কে যাবে কেউ যাবে আপনি যখন মারা যাবেন আপনার স্বামী যাবে আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবেন ছেলে মেয়ে কেউ নয় আজ বললে কালকে রে গোবর গুলে ছড়া দেবে শুধু দেবে গোবর ছড়া শুধু দেবে গোবর ছড়া এই বিশ্বভূমিতে ভেবে দেখো ও পাগল আপনকে ভাবে তুমি ভেবে দেখো ও পাগল আপন কে ভাবে মনরে ও মনরে কেউ নয় আপন আপন থাকতে গেলে একজন সে আমার কে আমার পতিত পাবন দয়াল হরি আমার পতিতি পাবন দয়াল হরি গোরা গোরা বলি মোরে ওরে কি হলো ব্যাধি গোরা গোরা বলিম ওরে কি হইল বেধি সজনী রে ও সজনী রে বিষ্ণুপ্রিয়া বেলি অবসানকালে গৌর রূপ দর্শন করে বুক ফাটা আর্তনাদ করে বলছেন ওরে গোরা গোরা বলি মরে ওরে কি হলো